আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সাথে আছি আমি সারোয়ার। সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লন্ডন শহরের ক্যামডেনের অন্তর্গত রিজেন্স পার্কের এই মনোরম দৃশ্যপটে। দৃশ্যপটটি মনোরম কি মনোরম নয় সেটি আপনারা কিছুক্ষণের মধ্যেই অনুধাবন করতে পারবেন, সচক্ষে সেটি আপনারা দেখতে পাবেন। যারা রিজেন্স পার্ক, ক্যামডেন অথবা লন্ডনের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস করেন এবং এই পার্কটি যারা অন্তত জীবনে একবার পরিদর্শন করেছেন তারা অবশ্যই জানেন যে লন্ডন শহরে যে কয়েকটি পার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর, সাজানো, গোছানো, পরিপাটি, পরিষ্কার, পরিচ্ছন্ন হচ্ছে এই পার্কটি। নিরাপত্তার দিক থেকে আমরা যদি বলি তাহলে সবচেয়ে নিরাপদ হচ্ছে এই পার্ক পার্ক থেকে মাত্র 1 মিনিট অদূরে আমি নিজে বসবাস করি। গত 20 থেকে 25 বছরে এই পার্কে আমি আর না হয় কয়েক শতবার এসেছি। যে দৃশ্যটি আমি কখনোই নিজের চোখে দেখিনি, সেই দৃশ্যটি গত 3-4 দিন আগে প্রথমবার আমার দৃশ্যত হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে ছাতাকার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যে বৃক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষ কেন্দ্রিকই হচ্ছে আজকের লাইভ। কিছুক্ষণের মধ্যেই আমি এই বৃক্ষের ফজিলত, এই বৃক্ষটি কি, মহাগ্রন্থ আল কোরআনে এই বৃক্ষ সম্বন্ধে কি বর্ণনা করা হয়েছে, এই বৃক্ষের ফল থেকে মানুষ কি পরিমাণ লাভবান হয় এবং এই ফলটি মানব সভ্যতার ইতিহাসে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনও করে যাচ্ছে, এর খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে আমি শুরুতেই অনুরোধ করব, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, দয়া করে প্রথমেই আপনারা এই লাইভটি আপনাদের বন্ধুদের টাইমলাইনে এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা সবসময় সিলেটি অনলাইনের প্রত্যেকটি লাইভেই আমাদের অ্যাডমিনবৃন্দ আপনাদের কাছে এই প্রত্যাশা করেন, এই প্রশ্নটি রাখেন, এই অনুরোধটি রাখেন যে আপনারা লাইভগুলো শেয়ার করে নেবেন। সেটি কেন আমি আরেকবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। দেখুন, সিলেটি অনলাইনের এই যাত্রাটা শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্ন। মাত্র কয়েকটি মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি আপনাদের সামনে। আমাদের আত্মপ্রকাশের পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে যে আমরা একটি সুসংস্কৃতি প্রচার করতে চাই। আমরা সমাজে ভালো কিছু প্রচার করতে চাই যা অপসংস্কৃতির অন্তর্ভুক্ত, যা মানুষের জীবনে দৈন্যতা নিয়ে আসে, মানুষের জীবনে মানহানিকর হয়, মানুষের জীবনকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলে। সেই সমস্ত দৃশ্য আমরা কখনো দেখাতে চাই না। আমরা এমন কিছু আপনাদের সামনে পরিবেশন করতে চাই, এমন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যা থেকে আপনারা শিখবেন, আমরা নিজেরাও শিখব এবং পরস্পরের শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি আদর্শ সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করব ইনশাল্লাহ। তো সেই কারণেই সিলেটি অনলাইনের লাইভগুলোতে আমাদের অ্যাডমিনরা প্রায়শই কথা বলেন যে আসুন আমরা সবাই মিলে লাইভটি শেয়ার করি। শেয়ার করার মাধ্যমে আপনি, আমি যারা এই মুহূর্তে লাইভের মধ্যে আছি, আরেক ভাই হয়তো এই লাইভের সংবাদটি তিনি জানেননি। আপনারা জানেন যে লাইভ যখন প্রচারিত হয় লাইভগুলো সঙ্গত কারণে অনেক দীর্ঘ হয়ে যায়, আর দীর্ঘ লাইভগুলো পরবর্তীতে রেকর্ডের যে অংশ সেটি কেউ আর দেখতে আগ্রহী হন না। এগুলোর অনেক কারণ আছে। যেহেতু আমরা এমন একটি যুগের মধ্যে, এমন একটি সমাজের মধ্যে, শতাব্দীর এমন একটি সময় অতিক্রম করছি যেখানে পেছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ বা সময় আমাদের হাতে নেই। প্রতিনিয়ত আমাদের সামনে আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। সেই সমস্ত নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে যা আমরা পেছনে ফেলে যাই তার দিকে আর ফিরে তাকানোর সময় পাওয়া যায় না। আর সেই সমস্ত কারণেই আমরা বলে থাকি যে যথাসম্ভব সাথে সাথে যদি আপনারা এই লাইভগুলো শেয়ার করে ফেলেন তাহলে যারা অন্তত এই মুহূর্তে অনলাইনে আছেন তারা এই লাইভটি দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তাই প্রতিদিনের মতো, প্রতিবারের মতো, আমাদের অন্যান্য অ্যাডমিনদের মতো আমি সারোয়ার এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যারা এই পর্যায়ে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংযোগ হয়েছেন, যদিও আমি ক্যামেরার সামনে আছি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই আমি ক্যামেরার পেছনে চলে যাব এবং
আপনারা যারা সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের পরামর্শ থাকলে কমেন্টস বক্সের মাধ্যমে সেই পরামর্শ এবং মতামতগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন। এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন মনে করছি, সুপ্রিয় বন্ধুরা, আমরা সবসময় যে কথাটা বলে থাকি যে এই সিলেটি অনলাইন আমাদের নয়, এই সিলেটি অনলাইন হচ্ছে আপনাদের আমাদের সকলের। যেহেতু আমরা সকলের পারপাস সার্ভ করার জন্য এই সিলেটি অনলাইনটিকে প্রতিষ্ঠা করেছি, সেহেতু আমাদের সকলের সমন্বয়েই, সহযোগিতায় এবং সার্বিক সহযোগিতায় এই অনলাইনকে সামনের দিকে নিয়ে যেতে হবে। সামনে নানান ধরনের বাধা আসতে পারে, প্রতিকূলতা আসতে পারে, ফেতনা ফেসাদ হতেই পারে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি এখানে ছোট্ট করে দুটি কথা বলে তারপর সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই গাছটির দিকে, যে গাছটিকে কেন্দ্র করে আজকের এই লাইভ। তার আগে আমি এই কথাটি বলতে চাচ্ছি যে দেখুন, সমাজে আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন, সমাজে যখন সুসংস্কৃতিকে আপনি পরিবেশন করতে যাবেন, উপস্থাপন করতে যাবেন, সেখানে আপনাকে ভালো কাজ করতে গিয়ে যেমন মন্দকে ডিঙাতে হবে, সুসংস্কৃতিকে প্রতিষ্ঠা এবং এর প্রচার এবং প্রসার করতে গিয়ে অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি এইগুলোকে আপনার ডিঙাতে হবে। তখন স্বাভাবিকভাবেই সমাজের এক শ্রেণীর মানুষের সাথে আপনার সংঘাত হয়ে যাচ্ছে। সংঘাতে আপনি লিপ্ত হচ্ছেন না, আমি লিপ্ত হচ্ছি না। যারা তার নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে, নিজের সমস্ত চিন্তা চেতনা সব কিছুকে ওই দিকে ধাবিত করেছে, অপসংস্কৃতির দিকে, কুসংস্কৃতির দিকে, তাদের জন্য আমরা হয়ে যাচ্ছি প্রতিপক্ষ। এখানে যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমরা এই কথাটি বলবো যে আসলে আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে মানব জাতিকে করেছেন সবচেয়ে সম্মানিত। এই সম্মানটা শুধুমাত্র মানব জাতির যে অবয়ব, যেটি এই স্ট্রাকচারের জন্য এমনটি না, অবশ্যই আমাদেরকে সর্বোত্তম স্ট্রাকচারে বা অবয়বের সৃষ্টি করা হয়েছে। কোরআনে কারীমের সূরা আত-তিনে একটি আয়াত রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বনি আদমকে সব কিছুর উপর সম্মানিত করেছি। তাই আল্লাহ আমাদেরকে সম্মানিত করা, উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, যে কারণে আমাদের এই সব কিছুর ঊর্ধ্বে আরেকটি জিনিস আমাদের এই স্ট্রাকচারের মধ্যে সংযোজন করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন তার কোনো সৃষ্টির মধ্যে এমন প্রতিভা, এমন ভালো স্ট্রাকচারটা সংযোজন করেননি। সেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইন, আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা। আর এই মেধা, প্রজ্ঞা, ব্রেইনের কারণেই আমরা সৃষ্টির সেরা হতে পেরেছি। আপনি দেখুন, আজকে সারা পৃথিবীতে আমরা মানব জাতি শুধুমাত্র পৃথিবীর মানুষকেই কন্ট্রোল করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবীর জমিনে এসে, ভূমিতে এসে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন না। আল্লাহর জ্ঞাতে সব জিনিস রয়েছে, এমন কোন একটি বৃক্ষের পাতা পর্যন্ত পতিত হয় যেটি আল্লাহ নিজে জানেন না। প্রত্যেকটা জিনিসের সংবাদ খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ আমাদের মাধ্যমেই করছেন। প্রকৃতিকে নিয়ন্ত্রণ আল্লাহ স্বয়ং নিজে করছেন, কিন্তু প্রকৃতিকে অনুধাবন করা, প্রকৃতির গতিবিধি বুঝে আমরা আমাদের নিজেকে স্থির করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, এগুলো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু কোনো প্রকৃতি, যেমন ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই মুহূর্তে ওই গাছটি কাটতে যাব, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ওখানে গিয়ে এক কোপে গাছের একটি ডাল কেটে দেবো। প্রকৃতির এই গাছটির কোনো ক্ষমতা নেই আমাকে বারণ করার, অথবা তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আমার এই অপকর্ম থেকে বা আমার এই আক্রমণাত্মক মনোভাব থেকে বা আক্রমণ থেকে সে বেঁচে পালিয়ে যেতে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জ্ঞান, বুদ্ধি, অনুভূতি, চেতনা সব কিছুই দিয়েছেন। আর এই কারণেই আমরা সবসময় বলে থাকি যে আমাদের জ্ঞানকে ব্যবহার করতে হবে, আমাদের অনুভূতিকে ব্যবহার করতে হবে, আমাদের যে মেধা প্রজ্ঞা আছে সেটাকে ব্যবহার করতে হবে, এবং সমাজের কল্যাণে, আমাদের নিজের কল্যাণে আমাদেরকে ক্রমশ প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের সুসংস্কৃতি প্রচারের কারণে আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করেন, তাদেরকে আমরা ইনভাইট করি, তাদেরকে আমরা দাওয়াত করি, তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবীর জমিনে ভালো কাজ করার তৌফিক দান করেন।
বাংলায় একটি কথা আছে যে জন্মিলেই মরিতে হবে। এই কথাটি শুধুমাত্র বাংলা কবি সাহিত্যিক বা পৃথিবীর কোনো কবি সাহিত্যিকের লিখিত কোনো প্রবাদ বাক্য নয়, এটি মহাগ্রন্থ আল কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখনই সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সাথে সাথে তার জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে মরতেই হবে। তাই মরতেই যখন হবে, তখন আমি নিজে ভালোভাবে চললাম, আমি নিজে আল্লাহর ইবাদত করলাম এবং আমি নিজে কোরআনকে বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, অথচ আমার পাশে থাকা ভাইটিকে আমি মোটেও সতর্ক করলাম না। আল্লাহ বলছেন সেই সতর্ক তুমি করে দাও তাদেরকে। কিন্তু সেখানেও আমাদেরকে খুবই আগ্রাসী মনোভাব নিয়ে যে হ্যাঁ তুমি এইভাবে করছো, তোমার এটা করা ঠিক নয়, তোমাকে আমি দাওয়াত দিচ্ছি সঠিকভাবে হও, এই প্রক্রিয়া সতর্ক করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন তোমরা তাদেরকে দাওয়াত করো, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াযাতিল হাসানা। এইভাবে লাইনের পর লাইন কোরআনে কারীমে অনেকগুলো আয়াত রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষকে ভালোর দিকে মন্দের দিকে ইনভাইট করার জন্য এবং কোন প্রক্রিয়া, কোন অ্যাটিটিউডে, কোন ম্যানারে আপনি তাদেরকে দাওয়াত দিবেন সেটি শিখিয়ে দিচ্ছেন। সুপ্রিয় বন্ধুরা, যে কারণে আমি এখনই আমার বক্তব্য শেষ করব, আমরা চলে যাব ওই বৃক্ষের দিকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে দুটি কথা বলতেই হলো যে আমরা আজকে এমন একটি বৃক্ষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা অনেকেই তার সাথে পরিচিত আছেন, কিন্তু নতুনভাবে আমি কিছু এর পটভূমি তুলে ধরব যা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো আবারও আমি বলছি, আপনারা যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, দয়া করে আমাদের এই লাইভটি শেয়ার করে নিন আর আমার সাথে থাকুন। এই গাছটি হচ্ছে, প্রথমত আমি বলি, তারপর আমি ক্যামেরার পেছনে চলে যাব, যে কোরআনে কারীমের মধ্যে কিছুক্ষণ আগে যে মানুষের অবয়ব আকৃতি সংক্রান্ত যে আয়াতটি আমি বলেছি, সেটি হচ্ছে সূরা আত-তিনে। সেই আত-তিনের মধ্যেই শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে, এই কথাটি বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন যে কয়েকটি বস্তু নিয়ে, কয়েকটি জিনিস নিয়ে। তার মধ্যে হচ্ছে এটি যে আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে তিন এবং জৈতুন ফলের কথা বলা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে তিন হচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় ফিগ। আমি অনেক সময় ইংল্যান্ডে আসার পর এই তিনের সাথে প্রথম পরিচয় হয়, যদিও এর আগে 8, 9, 10 বছর আমি মিডল ইস্টে ছিলাম, কিন্তু তিন এই ফলটি কখনো স্বচক্ষে দেখিনি, খাইনি বা জানার ইচ্ছাও করিনি। এখানে আসার পর আমরা দেখলাম যে এই ফলটি খুবই অ্যাভেলেবেল, এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং খুবই সুস্বাদু একটি ফল। এই ফলটির কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে আত-তিন। এখানে আমি আরেকটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলে নেওয়া ভালো, যখন আমরা কোনো ইতিহাস বা কোনো কিছুর এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেই, বিশেষ করে কোরআনে কারীমের কোনো আয়াত বা শব্দের ব্যাখ্যা দেই, তখন সেখানে এই কথাটি বলাও প্রযোজ্য হয়ে পড়ে যে এই যে তিন, এটি যে একটি ফল, এটি যে ফিগ, এই সংক্রান্ত মুফাসসিরে কেরামের মধ্যে, ফকিহগণের মধ্যে, পূর্বযুগীয় আলেম উলামাদের মধ্যেও কিন্তু মতবিরোধ রয়েছে, এটি মনে রাখতে হবে। আর আজকে এই মতবিরোধের ব্যাখ্যা আমি যেতে চাচ্ছি না, আমরা সার্বিকভাবে সাবলীলভাবে এবং প্রসঙ্গত এটিকে মনে করি যে কোরআনে বর্ণিত সেই তিনই হচ্ছে এই তিন বা ফিগ, যেটি সর্বত্র এখন পাওয়া যাচ্ছে। আমাদের দেশে এটিকে খুব সম্ভব ডুমুর ফল বলে, আমি জানি না ডুমুর কিনা, তবে আমি শুনেছি এটাকে ডুমুর বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই তিন গাছের অনেক ইতিহাস রয়েছে। আমি আপনাদেরকে গাছের দিকে নিয়ে যাচ্ছি এবং যেতে যেতে আপনাদের কমেন্টসগুলো পড়ব এবং সাথে যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে সেটিও শুনে নেব এবং তিন সংক্রান্ত বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ক্যামেরার পিছনে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আপনারা আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের আমি এতক্ষণ যেহেতু ইয়েতে ছিলাম, ক্যামেরার সামনে ছিলাম, স্বভাবতই অনেক সময় লাইভে আসলে সঙ্গত কারণে বা বিভিন্ন কারণে আমাদের সাউন্ডে প্রবলেম হয়। আপনারা সবাইকে বলবেন যে আমাদের এই সাউন্ডটি ঠিক আছে কিনা। আর আমি ধীরে ধীরে অ্যাপ্রোচ করছি এই তিন গাছের দিকে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে গাছের প্রতিটি পাতায় পাতায় কীভাবে এই তিন ফলটি
ধরেছে। আমি একটু ভিড়ের দিকে যাই, তাহলে দেখাতে সুবিধা হবে। এখন সবেমাত্র গ্রীষ্মকাল এসেছে এবং ফলগুলো ধরতে শুরু করেছে। আপনারা দেখুন এখানে এই যে একটি পাতা রয়েছে, এই পাতাতে একটি, দুটি, তিনটি পাতা এবং ফল হচ্ছে 1, 2, 3, 4, 3টি পাতাতে 4টি ফল। এভাবে প্রত্যেকটি ডালের মধ্যে অসংখ্য ফল রয়েছে। এগুলো এখনও পাকেনি, কোনো 2-1টি ফল লাল হতে শুরু হয়েছে, হলুদ হতে শুরু হয়েছে। এগুলো যখন পেকে যাবে তখন এগুলো অনেকটা বেগুনি রঙের হয়ে যাবে এবং খেতে খুবই সুস্বাদু। তো সুপ্রিয় বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই 3 ফলের জিকির রয়েছে। সেখানে এই ফলটির প্রথম নাম এসছে কোরআনে কারীমে সূরা 3 যখন নাজিল হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 জৈতুন এবং বালাদুল আমিন মক্কা নগরীর কসম করে বলছেন। এটি আল্লাহর একটি স্বভাবগত স্বভাব যে এইভাবে আল্লাহ যখন কোনো বিষয়কে গুরুত্ব দিতে চান বা কোনো বিষয়ে মানব সভ্যতার সেই সময়, সেই যুগে, সেই কালে যাদের কাছে এই কোরআনের বাণীগুলো নাজিল হচ্ছিল, যাদের উদ্দেশ্যে নাজিল হচ্ছিল, তাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোরআনে কারীমে দেখা গেছে যে কোনো ফল, ফুল, সূর্য, চন্দ্র থেকে নিয়ে তার সৃষ্টির বিভিন্ন জিনিসের কসম করে তিনি বলছেন যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমার, এই কাজটা তোমাদের জন্য ভালো, এই কাজটা তোমাদের জন্য মন্দ না। অর্থাৎ তোমরা ডেফিনেটলি এটাকে বিশ্বাস করো। বনি ইসরাইল জাতির ইতিহাসে এই 3-এর একটি বিশাল মিল রয়েছে। ইতিহাসের সাথে এই 3-এর অনেক সংবাদ রয়েছে। আপনারা জানেন যে বনি ইসরাইল এমন একটি জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তো সেই জাতি যখন নীলনদ অতিক্রম করলেও মুসা আলাইহিস সালামকে নিয়ে, তারপর তাদেরকে সিনাই উপত্যকায়, অর্থাৎ নীলনদ অতিক্রম করে সিনাই উপত্যকায় সেখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হলো। কিন্তু সেই জাতির অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদের উপর গজব নাজিল করেছেন, যে কারণে আপনারা দেখবেন যে 3 জৈতুন এবং এর সাথে সাথে সিনাই পর্বতের কথা উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআন নাজিল হচ্ছে ইয়ের মধ্যে, মক্কা শরীফে অথবা মদিনাতে, সেখানে 3 জৈতুন এবং সিনাই পর্বতের উপমা কেন নিয়ে আসা হবে? এগুলো নিয়ে মুফাসসিরে কেরাম নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং কোরআনের বাচনভঙ্গি এবং কোরআন নাজিলের যে ভাবধারা, সেটি দেখলে আপনারা দেখবেন যে অনেক সময় আমি যেটি কিছুক্ষণ আগে বলেছি যে এটি হচ্ছে কি যে কোরআনে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, আর যে জাতির কাছে, যাদের কাছে এই কোরআনটি নাজিল হচ্ছে, তারা যেন, আমি এখানে আপনাদের সাথে কথা বলবো এবং 3 ফলটা একটু ধরার চেষ্টা করব, যে যাদের কাছে নাজিল হচ্ছে তাদের কাছে খুব পরিচিত ছিল। যেমন আরবের খুব পাশেই মিশরের সীমান্তের দিকে তখন এই সভ্যতাগুলো ছিল, কি নাম, বনি ইসরায়েলি সভ্যতাগুলো ছিল। এবং বনি ইসরায়েল জাতির ইতিহাস সম্বন্ধে আরবরা জানতো, আরবদের খুব জানা ছিল, কারণ এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন। মুসা আলাইহিস সালামের পর তাদের কাছে প্রেরিত সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম আসার পর তারা আরও কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে। এই সমস্ত ইতিহাস এবং তারা যে সিনাই উপত্যকায় সেখানে ছিল, তাদেরকে যে মান্না এবং সালোয়া নামক ফল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর আসমানে মেঘমণ্ডলের মাঝখান থেকে সেখান থেকে মান্না এবং সালোয়া ফেলতেন এবং তারা এটা খেত। এত নিয়ামত, এত বরকত পূর্ণ করার পরও তারা কিন্তু শেষ পর্যন্ত অবাধ্যতা থেকে সরে পড়েনি, তারা অবাধ্যতা করেছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনও পর্যন্ত পৃথিবীতে তারা উদ্বাস্তু অবস্থায় আছে। তো মূল কারণ হচ্ছে যে এই 3 ফলটি শপথ এই কারণে করা হয়েছে যেহেতু 3 ফলটি আরবের সব লোকেরা জানতো। এবং কেউ কোনো তফসিরকারকরা এই 3কে ফলও বলেননি। কেউ বলেছেন এটা দ্বারা মক্কা নগরীকে, বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, কেউ বলেছেন এটা দ্বারা অন্য কোনো জাতিসত্তাকে বোঝানো হয়েছে। আল্লাহু আলম, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমরা মনে করি যে কোরআনে বর্ণিত এই 3 এর বেসিক যে ইংরেজি অর্থ
ফিগ বলা হয়। সো এটার সাথে মিলে যাচ্ছে বলেই আমরা মনে করি এটা ফলকেই বোঝানো হয়েছে। আর যদি এই তাৎপর্য ভুল হয়ে থাকে বা মানুষের জ্ঞানের কারণে বা অপ্রতুলতার কারণে, জ্ঞানের অপ্রতুলতার কারণে আমরা যদি ভুল বুঝে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তো সুপ্রিয় এই 3 গাছটি আমি একটু উপরের দিকে ক্যামেরা নিয়ে দেখাই। এই যে দেখুন এখানে কতগুলো ফল ধরেছে। আমি ক্যামেরা একটু উপরে উঠিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত, যে সমস্ত ঘটনার সাথে জড়িত গাছ, লতা, পালা, বৃক্ষ, চন্দ্র, সূর্য বা অনেক ঐতিহাসিক নিদর্শন, স্থান, পটভূমি, এগুলোর নিদর্শন কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীতে রয়ে গেছে। যেমন ধরুন আমি বলি, নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, আজকে নূহ আলাইহিস সালামের এই ঘটনার প্রায় 4 থেকে 5,000 বছর হয়ে গেছে। সম্প্রতি ইরাকে সেই মহাপ্লাবনে যে নৌকাটি, যে আর্কটি বানানো হয়েছিল, তারও একটি নিদর্শন পাওয়া গেছে এবং তারা এটা নিয়ে গবেষণা করছে এবং হয়তো কিছুদিনের মধ্যে এটি পর্যটন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হতে পারে। তো এটির মূল কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহ যা ঘটিয়েছেন তার সব কিছুরই একটি নিদর্শন রয়েছেন, যাতে এই যুগের মানুষরা এগুলো দেখে বিশ্বাস করে এবং বুঝতে পারে যে আল্লাহ যা কিছু অনেক জাতিকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন, সেই জাতিগুলো তাদের অভ্যাসের কারণে, তাদের চরিত্রের কারণে, তাদের অবাধ্যতার কারণে কিন্তু নিদর্শন রেখে গেছেন। যেমন আজ জাতিকে ধ্বংস করা হয়েছে, এখনও পর্যন্ত আজ জাতির ধ্বংসের যে এলাকা, সেখানে সেই জায়গাতে মানুষ যায়, ভিজিট করে। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে সৌদি আরব থেকে, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে হিজরের সীমান্ত অঞ্চল, সেখানে সেই অঞ্চলগুলোতে যারা যায় সেখানে এখনও পর্যন্ত সামুদ জাতির ধ্বংসবিষদ দেখতে পারে। নাবা একটি জাতি ছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছে। সাবা একটি জাতি ছিল, তাদেরকে ধ্বংস হয়েছে। এবং সবচেয়ে পরিচিত আজকের যে ইসরায়েল, তার যে নদীর তীরে, যে সাগরের পার্শ্ববর্তী তীরে অবস্থিত, সেই ইসরায়েলে ডেড সি বা কালো যেটি, সেই সাগরটিকে ডেড সি এই কারণে বলা হয় যে এখানে এক সময় এর দুই পাশে দুটি বিশাল জনবসতি ছিল, যেগুলোকে হজরত লূত আলাইহিস সালামের জনবসতি বলে এরা পরিচিত ছিল, সদম এবং গমরা নগরী। সদম এবং গমরা নগরী ধ্বংস করা হয়েছে শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের কারণে। তার এমন একটি জাতি ছিল যারা সমকামে বিশ্বাসী ছিল, কিন্তু ধ্বংস করার পরও সেই জাতির ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত রয়েছে। আপনারা যারা ইতিমধ্যে ইসরায়েল গিয়েছেন, এই সাগরটি পরিদর্শন করেছেন, আমরা শুনেছি, আমি নিজে যাইনি এখনও পর্যন্ত, আশা করি কিছুদিনের ভিতরে যাব। সেই সাগরের পানি খুবই নোনা এবং এটি ব্যবহারের অনুপযুক্ত। এই সাগরের পানি দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো খুবই আমাদেরকে ভাবায়, আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজার হাজার বছর পরে ধ্বংসাবশেষের এই নিদর্শনগুলো কেন রেখেছেন। সেটি এই কারণে রেখেছেন যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবন চলার পথে আমরা যেন সঠিকভাবে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে 3 গাছের সংক্ষিপ্ত পটভূমি, যে কোরআনে বর্ণিত যে সমস্ত ফল রয়েছে, যে সমস্ত বস্তু, যে সমস্ত জিনিস বা যে সমস্ত স্থাপনার কথা বলা হয়েছে। আজকে ভাগ্যক্রমে সিলেটি অনলাইনের মাধ্যমে এই জায়গাতে আসতে পেরেছি। এটি আমি আমাকে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। যে অনেকেই বলে থাকেন এটি বেহেশতি ফল, হতেই পারে, কারণ আমরা কোরআনের হাদিসের মধ্যে পড়েছি যে যখন বেহেশতিরা বেহেশতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বেহেশতিদেরকে যে খাবার পরিবেশন করা হবে। একটি হাদিসে তো এমন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেহেশতিদের প্রথম খাবার কি হবে। তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেহেশতিদের প্রথম খাবার হবে মাছের কলিজার উত্তম অংশ। এখন মাছের কলিজার, এটা কোন ধরনের মাছ, কোন ধরনের কলিজা, এর উত্তম অংশই বা কী, এটা আমাদের জ্ঞান দ্বারা এটা বোঝা যাবে না। এগুলো হচ্ছে মুতাশাবিহাত, অর্থাৎ অস্পষ্ট বাক্যগুলো। আল্লাহ ভালো জানেন, উত্তম জানেন। তবে কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে এইভাবে বর্ণিত আছে যে যখন বেহেশতিদেরকে খাবার দেওয়া হবে, তখন বেহেশতিরা এই খাবারগুলো খাবে আর বলবে পৃথিবীর কোথাও জানি এই ধরনের খাবার আমরা খেয়েছি। অর্থাৎ আঙ্গুর, বেদানা, তিন, জৈতুন, এই সমস্ত খাবারগুলো বেহেশতিরই এক একটি নমুনা। অবশ্য বেহেশতে এর থেকেও আরও উত্তম খাবার থাকবে এবং এই খাবারগুলো থাকলেও এই স্বাদ থাকবে না, এগুলোর স্বাদ আরও ভিন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নিজের সম্বন্ধে বলতে গিয়ে হাদিসে কুদসিতে এসছে এবং কোরআনে কারীমে বিভিন্ন আকার ইঙ্গিতে এই জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করে তার রহমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন এবং তার রহমতকে তিনি 100টি ভাগে ভাগ করে তার মাত্র একটি ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আর এই একটি ভাগ নিয়েই আপনি আমি দয়ালু হই, দানবীর হই, আপনি আমি নানান ধরনের কাজকর্মে এগুলো ব্যবহার করি, আমরা নিজেদেরকে প্রকাশ করি।
বাকি ৯৯ ভাগ আল্লাহ নিজে তার নিজের মধ্যে কাছে রেখে দিয়েছেন। এখন চিন্তা করুন আল্লাহর রহমতের কি পরিধি, কত বিশাল আল্লাহর রহমত। আর আমরা আজকে এই রহমতগুলো ত্যাগ করে যা আমাদের সামনে পাচ্ছি তাই নিয়ে আমরা হানাহানি মারামারি কাটাকাটি করে যাচ্ছি। এগুলো কখনোই করা উচিত নয়, বিরত থাকা প্রয়োজন। সুপ্রিয় বন্ধুরা, আমি 3 গাছটি একবার ঘুরে ঘুরে সমগ্র দেখাবো, তারপর আপনাদের কমেন্টসগুলো পড়বো, তারপরে ইনশাল্লাহ এই আজকের এই লাইভ থেকে আমরা অফ যাবো। আমি ক্যামেরাগুলো অনেক উপরে তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আজকে প্রচণ্ড রৌদ্র এবং এখানে খুব সম্ভবত 25 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার হবে আজকে। আমি অবশ্য ওয়েদার ফোরকাস্টটা দেখিনি, বাট মনে হচ্ছে আমার চামড়া চলে যাচ্ছে। আমি ইয়েলো ফ্লোরেসেন্ট গেঞ্জি পরে এসেছি যাতে সাইকেল চালাতে পারি। এই দেখেন। আর লাইভটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ এগুলো আমরা অন্যকে দেখাতে চাই, বোঝাতে চাই। আজকে যারা বাংলাদেশে আছেন তাদের ভাগ্যে হয়তো 3 গাছ দেখা যাবে না। আমি জানি না বাংলাদেশে 3 গাছ হয় কি না, আমি আমার জীবদ্দশায় কখনো শুনিনি, দেখিনি। হয়তো আজকালকে কৃত্রিম উপায়ে এই 3 গাছ এগুলো হতেই পারে, বাট যারা দেখেননি তাদের জন্য আমরা এই 3 গাছের এই 3 ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে সূরা আত-তিনে বর্ণিত যে ফলের কথা, সেই ফলটি হচ্ছে এই ফল। সুপ্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, এখন সবেমাত্র এই ফলগুলো ধরতে শুরু হয়েছে এবং আমি 2 সপ্তাহের ভিতরে আবার যদি সময় করতে পারি, সুযোগ করতে পারি, আপনাদেরকে এখানে নিয়ে আসব এবং ততদিনে এই ফলগুলো হয়ে যাবে মেরুন কালারের, পেকে যাবে এবং খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাবো এগুলো কতটুকু সুস্বাদু এবং কতটুকু সুন্দর দেখায় তখন। আর আরেকটি বিষয় দেখুন, এখানে শুধুমাত্র ফল নয়, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর একটি শেপ আপনারা দেখে নিন। এই গাছটি অনেক ওজন, অনেক ভার মনে হচ্ছে, যে কারণে গাছটি নিচে থেকে আরেকটি পিলার দ্বারা, আরেকটি গাছের খুঁটি দ্বারা এটিকে ধরে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে যে এই গাছটি খুব সম্ভবত কয়েক বছর পুরনো হবে, আমি সঠিক করে বলতে পারবো না। সাধারণত পার্কগুলোতে গাছগুলোর নাম এবং এগুলোর বয়স লেখা থাকে, কিন্তু এই গাছের চারপাশে ঘুরে কোথাও কখনো আমি কোনো নাম বা এর বয়স দেখতে পাইনি, বিধায় আমি এটি বলতে পারছি না। তবে আমার ধারণা এটি আর না হয় 10-15 বছরের পুরনো একটি গাছ হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে, কারণ আমার কথাটা ভুলও হতে পারে, কারণ প্রতিটি গাছের গ্রোথ এবং এটার মরে যাওয়ার যে সময়সীমা এটা ভিন্ন। সুতরাং আমি সঠিক করে বলতে পারবো না, আমার এটিকে আপনারা তথ্য হিসাবে নেবেন না, আমি শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে বলছি। সুপ্রিয় দর্শকরা, আমরা দেখি আপনাদের যারা যারা কমেন্টস করেছেন, ইতিমধ্যে আমি কমেন্টসগুলো পড়ে নেব, তারপরে এটা আমাদের লাইভটি আজকে শেষ করব। আর বারবার আমি বলছি যে আমাদের লাইভটি শেয়ার করবেন। এভাবে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময় ইংল্যান্ডে, যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, কিছুদিনের মধ্যে আমেরিকায় যাব, সেখান থেকেও আমরা আপনাদেরকে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, নিদর্শন সহ কৃত্রিম এবং প্রাকৃতিক অনেক হ্রদ, নদী, নালা, খাল, বিল, স্থল, জল ইত্যাদি যত ধরনের স্থাপনা আছে সেগুলো যতটুকু সম্ভব আমরা দেখাবার চেষ্টা করব। এখন আমরা রিজেন্স পার্কের এই গাছটি দেখানো শেষ হলো, আমরা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে সামনের দিকে যাব। এটি হচ্ছে লন্ডন রিজেন্স পার্ক, যেটি আমার ঘর থেকে মাত্র 1 মিনিট দূরত্বে। গতদিন আমিনুর ভাইকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন থেকে আপনাদের কমেন্টসগুলো কি আপনারা লাইনে থাকুন। আমি সেই ফাঁকে আমার ট্রাইপড থেকে একটু ফোল্ডিং করে নিচ্ছি যাতে সহজে হাঁটতে পারি। আপনারা আমার সাথেই থাকুন। তো করোনা ভাইরাসের কারণে 1 বছর পার্কটি প্রায় অকেজ ছিল। আমি এর আগেও কয়েকবার এই পার্কে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে সেই সময় কিছু কিছু মানুষ এসছে, সবাই ঘরে বসে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের এই সংকটকাল অতিক্রম করেছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই পার্কের মধ্যে আসছে। এখন হয়তো লন্ডনের যে সময় দুপুর গড়াচ্ছে, এই সময়টাতে তেমন কোনো মানুষ নেই। 3টা 4টা 5টা হয়ে গেলে দলে দলে মানুষজন আসবে, এখানে নানা ধরনের প্রোগ্রাম হয়। তো আমি এখন আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং পড়তে পড়তে এখানে গতদিন আমাদের আমিন ভাই এসেছিলেন এবং আমাদের সিলেটি অনলাইনের আরেকজন সদস্য, তাকে আমি একটি প্রান্ত দেখিয়েছিলাম যেখানে অনেকগুলো কৃত্রিম উপায়ে অনেকগুলো সুন্দর কলা গাছ লাগানো হয়েছিল। আমি সে কথা বলেছি যে যে কলা গাছগুলো ওখানে লাগানো হয়েছে আগামী 2-1 সপ্তাহের ভিতরেই ওগুলোতে কলা ধরতে শুরু করবে এবং কলা খেতেও শুরু হবে। তো আমি আসবো, কলাগুলো পেকে গেলে সেই কলা গাছ পর্যন্ত হেঁটে হেঁটে যাবো, হাঁটতে হাঁটতে আপনাদের কমেন্টগুলো পড়ে দেবো। ধন্যবাদ।
বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাতে চলে এসেছি, যেটি কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এই হচ্ছে কলা গাছগুলো। আমিন ভাই যদি এই মুহূর্তে আমাদের লাইভটি দেখে থাকেন, আপনার নিশ্চয়ই মনে আছে গত পরশুদিন আপনাকে নিয়ে আমি এই জায়গাতে এসেছিলাম। আর আপনাকে বলেছিলাম যে পরশুদিন বিকেলবেলা আপনাকে নিয়ে এসেছিলাম, কিন্তু সকালবেলা পর্যন্ত এই গাছগুলো এখানে ছিল না। এখানে আমি দেখে গিয়েছিলাম যে অনেকগুলো গাড়ি খাড়া আছে। তারা করে কি যে এই গাছগুলোকে অন্যত্র গ্রিন হাউসের মধ্যে এগুলো প্লান্টেশন করে তারপর একটু বড় হলে এখানে নিয়ে আসে এবং এইভাবে তারা এগুলোকে লাগিয়ে দেয়। এবং এই লাগানোর পর আমি যেহেতু প্রায় 20 থেকে 25 বছর থেকে এখানে আছি, তো ম্যাক্সিমাম 1 মাস 2-3 সপ্তাহের ভিতরেই ফল ফুল ধরতে শুরু করবে এবং গাছগুলো বড় হবে এবং খুব ভালো লাগবে। তখন এখানে কলা গাছে কলা ধরবে। আমি এর আগের একটি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কলা গাছে কীভাবে কলা ধরছে এবং কলা খেয়েও আমি দেখিয়েছিলাম। তো আশা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন, আগামী কয়েক সপ্তাহের ভিতরে এই গাছগুলোতে কলা ধরবে। আমিন ভাই উদ্দেশ্যে আমি এখন বলবো যে গতকাল আমি আরেকটা জিনিস দেখেছিলাম, এই গাছগুলোর এখন যে পাতাগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে সব দিকে আছে, গতকাল পর্যন্ত এভাবে ছিল না, এগুলো বাঁধা ছিল রশি দিয়ে। এখন খুলে দেওয়া হয়েছে, যেহেতু প্রথম দিন রশি দিয়ে বাঁধা ছিল, আজকে খুলে দেওয়া হয়েছে। আমি দেখি কোথাও কোনো গাছে বাঁধা অবস্থায় আছে কিনা, নাই। তো এটিও আল্লাহর বড় ধরনের একটি নিয়ামত। আপনারা চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কী পরিমাণ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যে মানুষ একটি সময় এমন ছিল যে আমরা এই যে কলা গাছ বলেন, আম, কাঁঠাল, জাম, লিচু থেকে নিয়ে যত ধরনের ফল ফলাদি আছে, আপনারা দেখবেন যে পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের ফল ফুল হয়। বাংলাদেশে যে সমস্ত ফল বিশেষ করে আম, কাঁঠাল হয়, সেগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কম হয়। ভারতীয় বা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলিতে হলেও বাংলাদেশের যে মাটির যে উর্বরতা, এখানকার মাটি অনুপাতে এর টেস্টও ভিন্ন থাকে। আমরা মাঝে মাঝে মালয়েশিয়া, থাইল্যান্ডের কাঁঠালগুলো খেয়ে থাকি, সেগুলো খুব মজাদার, খুব ভালো লাগে। তাতে বোঝা যায় যে বাংলাদেশের মাটির সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলের মাটির যথেষ্ট মিল আছে। কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে আমাদের পোকামাকড়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, বিধায় অনেক সময় ভালো আম, কাঁঠাল ওগুলো পচে যায়, নষ্ট হয়ে যায় বা ওগুলো পোকায় ধরে যায়। কিন্তু অন্যান্য দেশগুলোতে এগুলো থাকে না। যেমন এখানে আমি এই মুহূর্তে এই যে কলা গাছ দেখাচ্ছি, এখানে কলা গাছের নিচে তারা আরও অনেক ফুলের চারা রোপণ করেছে। এগুলোতে কখনো কোনো পোকা মাকড়, মশা, মাছি এগুলো কোনো কিছু থাকবে না। তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, যে কারণে একটি ফলও নষ্ট হয় না, একটি ফুলও নষ্ট হয় না। সুপ্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছি। এবার বিদায়ের পালা। আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করেছি। আমি একটু আপনাদের থেকে বিদায় নেব, তার আগে ক্যামেরার সামনে আসবো। এই পার্কটি, পুরো পার্কটি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, 2-4 ঘন্টা এটি দেখিয়ে শেষ করা যাবে না। বিশাল পার্ক। আমি মাঝে মধ্যে কিছুদিন আগেও বিভিন্ন সময় এই পার্কটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এখানে অনেক ফোয়ারা আছে, মাঠ আছে, অনেক মানুষ প্রতিদিন এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে ভিজিট করার জন্য। আর আমি শুরুতেই বলেছি যে এই পার্কটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই পার্কটি খুবই সিকিউর, অন্যান্য পার্কের মতো নয়। আর অন্যান্য পার্কগুলোতে যে ব্যবস্থাপনাগুলো থাকে, এখানকার ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন। এই পার্কটি সম্পূর্ণ পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় রয়্যাল বারা অফ যে ক্রাউন অথরিটি, যেটা তাদের মাধ্যমে, যেখানে রানীর ঘর বাড়ি বা তাদের যে সম্পদগুলো যারা রক্ষণাবেক্ষণ করে, এই ধরনের একটি সিস্টার কোম্পানির মাধ্যমে এই পার্কগুলো হয়। এই পার্কের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পার্কটি নিরাপদ, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি একেবারে সেন্ট্রাল লন্ডনের মাঝখানে হওয়ার কারণে মানুষের ভিড় থাকে। আর এখানে কোনো ধরনের
ধরনের কোনো মদ গাঁজা বা কোনো ধরনের অসামাজিক কার্যক্রম এগুলো চলে না। আপনারা যারা লন্ডনে আছেন বা আশপাশে আছেন বা বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য প্রান্তে আছেন, যা যখনই আসবেন এই পার্কটি দেখে যাবেন। আর আজকে আমাদের এই পরিবেশনায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি চেষ্টা করেছি কোরআনে কারীমে বর্ণিত সূরা আত-তিনের 3টি দেখানো, পরবর্তীতে আমরা জয়তুন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দিয়ে থাকেন। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের সাথেই থাকবেন, সিলেটি অনলাইনের সাথে থাকবেন। সিলেটি অনলাইন আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সুন্দর সংস্কৃতি সুসংস্কৃতি তুলে ধরাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে মানবতার কল্যাণে কাজ করা। আপনারা ইতিমধ্যে জেনেছেন মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু প্রজেক্ট রয়েছে। এর মধ্যে একটি প্রজেক্টের কাজ আমরা শুরু করেছি, হুইল চেয়ার বিতরণ। এবং হুইল চেয়ার বিতরণের জন্য আমরা যে পদক্ষেপগুলো হাতে নিয়েছি সেগুলো কার্যকরী, তা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আপনাদের এলাকায় বা আপনাদের আশপাশে কোথাও যদি কোনো আফাইস থেকে থাকে, কোনো বিকারগ্রস্ত, কোনো ধরনের পক্ষাঘাতগ্রস্ত মানুষ থেকে থাকে, কোনো ডিজেবল মানুষ থেকে থাকে, তা আপনারা চাইলে অনলাইনে আমাদের ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের প্রতিনিধি টিম রয়েছে, আমাদের টিম সেখানে যাবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই সহযোগিতা করবে। আমরা চাই মানবতার এই সেবাটুকু সিলেট শুধু নয়, সিলেট সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে। এই জন্য আমাদের সময় লাগবে, আমাদেরকে সময় দিতে হবে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছরে কোনো একটি প্ল্যাটফর্মকে যথেষ্ট শক্তিশালী করে প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন এবং একদল একনিষ্ঠ কর্মী বাহিনীর প্রয়োজন। আমাদের সাথে যারা আছেন এবং যারা আগামীতে আমাদের সাথে যোগ দেবেন তাদের সকলকে নিয়ে আমরা যেন একটি সুন্দর সিলেটি অনলাইন সমাজ ব্যবস্থা পরিবার গঠন করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি সারোয়ার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।